হ্যালো এভরিওয়ান, আপনারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আমরা যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখি, এই মিউচুয়াল ফান্ডের যে পার্টিকুলার অ্যাপ আছে, মানে থার্ড পার্টি অ্যাপ, ধরেন আপ স্টক, গ্রো, অ্যাঞ্জেলন, এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, বা ফোনপে থেকে অনেকে কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা রাখি। এই যে টাকাগুলো আমরা জমা করছি, এই টাকাগুলো যদি অ্যাপগুলো পার্টিকুলার অ্যাপ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি এই টাকাগুলো আমরা কখনো ফেরত পাবো কিনা? তাছাড়াও কিন্তু এখানে আরেকটা কোশ্চেন আছে যে, বা ব্যাংক থেকে যে মিউচুয়াল ফান্ডগুলো টাকা রাখছি, সেই পার্টিকুলার স্কিম যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের মিউচুয়াল ফান্ডের টাকা আমরা কখনো ফেরত পাবো কিনা, বা কোথা থেকে ফেরত পেতে পারি, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছেন। আমি কিন্তু মিউচুয়াল ফান্ডে ভিডিও করার পর সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। তো আজ কিন্তু এই পুরো ব্যাপারটা আপনাদের সামনে আমি ক্লিয়ার করব। দেখুন, এখানে সর্বপ্রথম আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনি কোথায় টাকা রেখেছেন। দুই জায়গায় আপনি টাকা রাখতে পারেন। একটা হলো যে থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে, আদার্স একটা হলো যে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা রাখতে পারেন। আর এখানে দেখুন যে এখানে কিন্তু খাতায় সম্পূর্ণটা কিন্তু ব্রেকডাউন করা আছে, তারপরে ফোনে দেখাতে হচ্ছে এই জন্য কারণ এখানে আমার পার্টিকুলার কোনো স্কিম নেই যেখানে আপনাদের আমি এই পুরো ব্যাপারটা দেখাবো। এবার থার্ড পার্টি অ্যাপ যেগুলো, সেগুলো হচ্ছে আপ স্টক, গ্রো, অ্যাঞ্জেলন আছে, বা ফোনপে আছে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকা রাখতে পারেন। বাট এখানে আপনার একটা জিনিস জানা দরকার যে আপনি যেখান থেকে টাকা রাখুন না কেন, আপনার টাকাটা গিয়ে পৌঁছায় কিন্তু পার্টিকুলার এই জায়গায় এএমসি কোম্পানির কাছে। এএমসি কোম্পানি, যেটার নাম হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানির কাছে কিন্তু আপনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কিন্তু জমা হয়। আর এই এএমসি কোম্পানির কাছে আপনি কিন্তু ডিরেক্টলি কখনোই টাকা জমা করতে পারবেন না। এই জন্য আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে, না হলে কিন্তু ব্যাংকের সাহায্য নিতে হবে। আপনারা হয়তো মনে করেন যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে মিউচুয়াল ফান্ড করলে সেটা হয়তো কখনো বন্ধ হয়ে যেতে পারে, আমরা টাকাটার উপর ব্যাক পাবো না, ব্যাংকে মনে হয় সব থেকে বেশি সেফ। বাট ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাংকেও যতটা রিস্ক আছে ঠিক ততটা রিস্ক কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। কখনো এটা বন্ধ হবে না, তারপরেও আপনাদের মনেই কোশ্চেনটা কিন্তু আছে। দেখুন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যখন টাকাটা পাঠান, সেটা সরাসরি কিন্তু জমা হয়ে যায় এই এএমসি কোম্পানির কাছে। আর এএমসি কোম্পানি কিন্তু এই টাকাটা আরটিএ করে, মানে আরটিএ মিন হচ্ছে যে রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্টস। এখান থেকে সরাসরি ট্রান্সফার করে এই দুই জায়গায়, একটা হচ্ছে সিএমএস আর একটা হচ্ছে কেফিনটেক। সিএমএস পূর্ব হচ্ছে যে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস, আর একটা হচ্ছে কেফিনটেক, এটা কিন্তু পুরো নামটা হচ্ছে কেফিনটেক। তো এই যুগে এই দুই জায়গায় কিন্তু মূলত ইনভেস্ট করে আপনার টাকাগুলো। এবার আপনি কিন্তু আপনার যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ড করেছেন সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন এই সিএমএস ওয়েবসাইটে গিয়ে। এখানে কিন্তু cmsonline.com, আপনি কিন্তু অনলাইন গুগলে সার্চ করতে পারেন, সেখানে কিন্তু ওয়েবসাইট ওখানে যাবে, সেখানে চেক করতে পারেন। আর কেফিনটেক ওয়েবসাইটে গিয়ে কিন্তু চেক করতে পারেন। বাট আপনি কিভাবে বুঝবেন যে আপনার মিউচুয়াল ফান্ডটা কোথায় গিয়েছে, বা কেএমসি কেএমএস এর মধ্যে আছে না কেফিনটেক এর মধ্যে আছে? এর জন্য কিন্তু আবার একটা সুবিধা আছে, এমএফ সেন্ট্রাল। এখানে কিন্তু জয়নিং প্ল্যাটফর্ম। আপনি এখানে আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে যদি লগ ইন করেন, আপনার ফোন নাম্বার ওটিপি দিয়ে, তো সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার পার্টিকুলার যে মিউচুয়াল ফান্ড আছে সেটা সিএমএস এর মধ্যে আছে কি কেফিনটেক এর মধ্যে আছে, এটা কিন্তু আপনি চেক করতে পারবেন। এবার আপনি মনে করেন যে আপনার মিনিমাম আপনি 10টা মিউচুয়াল ফান্ড করেছেন, তার মধ্যে দুটো হয়তো সিএমএস এর মধ্যে আছে, আবার 8টা হয়তো কেফিনটেক এর মধ্যে পড়ছে। তো এইগুলো কিন্তু আপনি আপনার এই ওয়েবসাইটে এমএস সেন্ট্রাল ওয়েবসাইটের মধ্যে চেক করতে পারেন। একবার বলে রাখি, এখানে যদি কখনোই বন্ধ হবে না, তারপরে বলছি, এখানে যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় এই মিউচুয়াল ফান্ডের অ্যাপস গুলো, তাহলে থার্ড পার্টি অ্যাপস বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু সেটা অন্য একটা প্ল্যাটফর্মে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। আর ব্যাপার হচ্ছে আরেকটা, এখানে কঠিন ব্যাপার হচ্ছে যে এই দেখুন, এই যে সিএমএস আছে বা কেফিনটেক আছে, এগুলোর ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি বলে রাখি। আপনি ধরেন কথা কথা করেছেন, কোন একটা স্টক কিনে রেখেছেন, সেই স্টকের মিউচুয়াল ফান্ড ধরেন বন্ধ হয়ে গেছে। আর এখানে আরেকটা ব্যাপার আপনার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড করেন, সেই মিউচুয়াল ফান্ডের পার্টিকুলার অ্যাপস যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্যাংক থেকে টাকা যাওয়া বন্ধ হয়ে যায়। তারপরেও যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু সেটা আপনার ব্যাংকে গিয়ে অটোমেটিক্যালি বন্ধ করে দিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা আপনার যে রেজিস্টার ব্যাংক আছে, এই ব্যাংকের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন, সেই জায়গাটা কিন্তু বন্ধ করার জন্য আপনার এই স্টেপটা নিতে হবে। এছাড়া কিন্তু আদার্স কোনো কিছু না। আর আপনার মিউচুয়াল ফান্ডের যে টাকা আছে সেটা কিন্তু আপনার যে কোনো প্ল্যাটফর্মে থাকুন না, সেটা কিন্তু প্ল্যাটফর্ম জাস্ট ব্রোকারের কাজ করছে, একজনের সাথে আরেকজনের কিন্তু মিলিয়ে দিচ্ছে। এক্সচেঞ্জ যে মিউচুয়াল ফান্ড থেকে আপনি যে অ্যাপস থেকে করছেন, তাদের কাছে কিন্তু কোনো রকম টাকা থাকে না।
আপনার টাকাগুলো কিন্তু সিএমএস অথবা কেফিনটেক এই জায়গায় কিন্তু ইনভেস্ট হয়। তো এরা কিন্তু পার্টিকুলার জায়গাগুলো ইনভেস্ট করে আপনার টাকাগুলো কিন্তু সংরক্ষিত রাখে। তো আপনার টাকা কিন্তু কোনো রকম মার যাওয়া বা চলে যাবে টাকা নিয়ে কেউ, এমন কিন্তু কোনো ব্যাপার না। বা এই যে রেজিস্টার অ্যাপগুলো আছে, অ্যাপগুলো কিন্তু করার কিছু নেই এখান থেকে। কিন্তু আপনার একটা জিনিস জানতে হবে যে আপনি যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটা করছেন, এই মিউচুয়াল ফান্ডটা আদেও আপনার টাকাটা জমা করছে কিনা এটা কিন্তু আপনার ওয়েবসাইটে গিয়ে এই এমএফ সেন্ট্রাল এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে চেক করে নেওয়া সব থেকে বেশি ভালো আমার মনে হয়। আর এই ভিডিও কিন্তু সম্পূর্ণ বানানো হয়েছিল এডুকেশন পারপাস, কোনো রকম এর ইনভেস্টমেন্ট টিপস বা কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি এই মিউচুয়াল ফান্ড ব্যাপারটা আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিও, তখন যে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।